আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রায় প্রতিদিনই তিনি কথা বলেন, প্রায় প্রতিদিনই তাকে কথা বলতে হয় এবং আমরাও প্রতিদিন না হলেও মাঝে মধ্যেই ওবায়দুল কাদের যে কথা বললেন সেই কথাকে ধরে কিছু কথা বলতে হয়। তো সেরকমই কিছু কথাকে ধরে কিছু কথা বলার জন্য ওবায়দুল কাদের গত 2 দিনে অনেকগুলো কথা বলেছেন এবং সেই কথাগুলোর একটা বড় অংশ পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে কেন্দ্র করে। তো বেনজির আহমেদকে কেন্দ্র করে ওবায়দুল কাদের যে কথাগুলো বলছেন, প্রথমত কথা বলার চেষ্টা করছেন যে বেনজির আহমেদ বা জেনারেল আজিজ যারাই হোক, দুর্নীতি যারাই করুক না কেন তাদের শাস্তি হবে, দুদক তদন্ত করছে, এটা করে এক ধরনের দায়িত্ব সারছেন এবং এই পর্যন্ত এক রকমের বক্তব্য। কিন্তু তারপরের বক্তব্যটি খুবই চিন্তাকর্ষক। মানে আমরা যে রাজনীতিতে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগোচ্ছে, বাংলাদেশের গরিব মানুষ এগোচ্ছে, বাংলাদেশের কৃষক এগোচ্ছে, বাংলাদেশের প্রবাসীরা দেশ এগিয়ে যাওয়ার পিছনে ভূমিকা রাখছেন, কিন্তু রাজনীতিবিদরা কী করছে? রাজনীতিবিদরা মাটি কামড়ে পুরনো জায়গাতে ফিরে রয়ে গেছেন, রাজনীতিবিদরা মাটি কামড়ে অতীতে রয়ে গেছেন, তাদের কোনো বর্তমান নেই, তাদের কোনো ভবিষ্যৎ নেই। বর্তমান সময়ে দুর্নীতি নিয়ে কথা বলার জন্যে, বেনজির আহমেদ নিয়ে কথা বলার প্রসঙ্গে, ঋণ খেলাপি নিয়ে কথা বলা প্রসঙ্গে, জেনারেল আজিজকে যে নিষেধাজ্ঞা বিষয়ে কথা বলার জন্যে ওবায়দুল কাদের বলছেন হাওয়া ভবন দুর্নীতি করেছিল, তারেক রহমান দুর্নীতি করেছিল, বিএনপির সময়ের যে পুলিশ অফিসার কোহিনুর অপকর্ম করেছিল। প্রশ্ন হচ্ছে যে বিএনপির সময়ে এখন ওবায়দুল কাদের যে অভিযোগগুলো করছেন, হাওয়া ভবনকে কেন্দ্র করে যে দুর্নীতির অভিযোগ, এটা তো অসত্য না। এই অভিযোগ তো আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়েছে, এই অভিযোগ গণমাধ্যমের পক্ষ থেকে করা হয়েছে। প্রশ্ন হচ্ছে গত 15 বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ হাওয়া ভবনের কয়টা দুর্নীতি প্রমাণ করতে পেরেছে, কয়টা দুর্নীতির তথ্য উদ্ঘাটন করতে পেরেছে? এখানে উল্লেখ করার মতো কোনো কিছু আছে? বর্তমান সময়ের একটি দুর্নীতিতে যে হাজার হাজার কোটি টাকার জালিয়াতি করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, হাওয়া ভবনের দুর্নীতি যে এত কথা বললাম আমরা, সরকার এত কথা বলল, এখনও ওবায়দুল কাদের এত কথা বলছেন, তো তাহলে সেগুলোর প্রমাণ কই? 15 বছরেও প্রমাণ করা গেল না কেন? যদি দুর্নীতি থেকে থাকে তাহলে সরকার প্রমাণ করতে চাইবে না, সেটা তো হতে পারে না। তো তাহলে সেগুলো প্রমাণ হলো না কেন? সেই এসি কোহিনুরই তো, যদি আমি ভুল করে না থাকি, বিএনপির সময় তুমুল আলোচিত এসি কোহিনুর, তার প্রধান কাজই ছিল পুলিশকে মানুষকে পেটানো, নিপীড়ন, নির্যাতন করা। তো এসি কোহিনুরের বিরুদ্ধে গণমাধ্যম প্রতিনিয়ত নিউজ করেছে। তো আপনারা ক্ষমতায় আসলেন, তো তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসলো, আপনারা ক্ষমতায় আসলেন, 15 বছর ধরে ক্ষমতায় আছেন, তো এসি কোহিনুরকে খুঁজে বের করলেন না কেন? এসি কোহিনুর কোথায় গেল? এসি কোহিনুরের বিচার করলেন কেন? এখন কেন কথা বলার সময় বেনজিরের প্রসঙ্গ আসার পরে উল্টো এসি কোহিনুরের কথা বলছেন? সেই সাবেক আইজিপি তো, যদি আমি ভুল করে না থাকি, রকিবুল হুদার কথা বলছেন, যিনি চট্টগ্রামে শেখ হাসিনার জনসভায় গুলি করে মানুষ হত্যা করেছিলেন। তো এগুলোর বিচারের জায়গাটাতে আপনারা কতদূর, কার বিচার কতদূর কী করলেন? তাহলে পুরনো কথাগুলো কেন বলা হচ্ছে? বেনজির আহমেদের ক্ষেত্রে আরেকটি কথা বলা হচ্ছে যে বেনজির আহমেদের দুর্নীতির তদন্ত করছে দুদক তদন্ত করবে, মামলা করবে, তারপর যদি আদালত দেখবে যে তাকে গ্রেপ্তার করা হবে কি হবে না। এটা তো খুবই ভালো কথা। বাংলাদেশের প্রতিটি মানুষের ক্ষেত্রে, দলমত নির্বিশেষে সবার ক্ষেত্রে তো এটাই প্রযোজ্য হওয়ার কথা। কিন্তু বিএনপি নেতাদের ক্ষেত্রে কি এই কথা প্রযোজ্য হয়? ওবায়দুল কাদের কি এই ভাষায় কথা বলেন? আওয়ামী লীগের অন্য নেতামন্ত্রীরা কি এই ভাষায় কথা বলেন না। তো সেই সময় সেই কথা যদি না বলেন, তাহলে বেনজির আহমেদের ক্ষেত্রে এই কথা আসছে কেন? বেনজির আহমেদের আরেকটা মজার ব্যাপার যে বেনজির আহমেদ দাপটের সঙ্গে, দাম্ভিকতার সঙ্গে পুলিশের ঢাকার কমিশনার, র্যাবের ডিজি, আইজিপি হিসেবে দায়িত্ব পালন করলেন। সেই সময় তার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠল না। গণমাধ্যমকেও অভিযুক্ত করা হবে যে আপনারা কেন তুলতে পারলেন না। গণমাধ্যম যে সুতার উপর দিয়ে হাঁটে এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মতো 10-15টি আইন যে দেশে থাকে এবং ক্ষমতাসীনদের বিরুদ্ধে লিখলে কি হয়, এই সমস্ত ক্ষমতাবানদের বিরুদ্ধে লিখলে কি হয়, তার বহু নজির আছে।
আওয়ামী লীগের একজন সংসদ সদস্য সাংবাদিকদের নেতা একটি অভিযোগ করেছেন যে নজির কি হতে পারে। সাংবাদিকদের নেতা আওয়ামী লীগের এমপি তিনি বলছেন তিনি একটি টেলিভিশনের লাইসেন্স পেয়েছিলেন, তাকে রাতের বেলায় আরেকজন ব্যাংকের এমডি ধরে বেনজির আহমেদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। বেনজির আহমেদ তখন পুলিশের আইজি, আর যিনি নিয়ে গিয়েছিলেন সেই শফিকুর রহমান যার কথা বলছেন, চৌধুরী কি নাজিম শরাফত এরকম নাম তার, তিনি নিয়ে গিয়েছিলেন। তিনি আবার পদ্মা ব্যাংকের এমডি ছিলেন। তিনি বহু কারণে আলোচিত। ওই যে কার্টুনিস্ট কিশোর, যার র্যাব যাকে ধরে নিয়ে গিয়েছিল, ধরে নিয়ে গিয়ে কান ফাটিয়ে দেওয়া হয়েছিল, পরবর্তীতে সে বিদেশে পালিয়ে বেঁচেছে কোনোভাবে, তার নামের সঙ্গে ওর নাম সম্পৃক্ত ছিল। সত্য মিথ্যা জানি না, নাম সম্পৃক্ত ছিল, অভিযোগটি উঠেছিল। তো বাংলাদেশে কেন সাংবাদিকরা লেখেন না, কেন সাংবাদিকরা লিখতে পারেন না, কেন মত প্রকাশের গণমাধ্যমের স্বাধীনতায় বাংলাদেশের ক্রম অবনতি হয়, তার প্রমাণ একটা শফিকুর রহমান দিয়েছেন, সাংবাদিকদের নেতা। তিনি একটি টেলিভিশনের লাইসেন্স পেয়েছিলেন, সেই লাইসেন্সটির শেয়ার আর ওই তাকে একজন ধরে নিয়ে বেনজির আহমেদের কাছে তুলে নিয়ে মধ্যরাতে বেনজির আহমেদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল আইজিপি। সেখানে তিনি বেনজির আহমেদের 2 মেয়ের নামে শেয়ার লিখে দিতে বাধ্য হয়েছেন। তিনি লিখিত এই অভিযোগ করেছেন। এই অভিযোগটি কি সত্যি? তিনি তো সাংবাদিকদের নেতা, তিনি তো আওয়ামী লীগের এমপি, তিনি অসত্য অভিযোগ করবেন এটা কি আমরা বিশ্বাস করব? বিশ্বাস করব না। প্রশ্ন হচ্ছে যে একজন আওয়ামী লীগের এমপি এবং সাংবাদিকদের নেতার ক্ষেত্রে যদি তুলে নিয়ে এইরকম শেয়ার লিখে নেওয়ার ঘটনা ঘটে থাকতে পারে, সেই দেশে সাংবাদিকরা সব সত্য তথ্য লিখবে সেটা কি আপনি আশা করেন? ক্ষমতার সঙ্গে আইজিপি হিসেবে দায়িত্ব পালন করবেন, তার সংবাদ লিখবে, এটা কি আপনারা আশা করেন? জানি না, আশা করলে ভালো, তবে আশারও একটা সীমা থাকা দরকার। বেনজির আহমেদ এখন ক্ষমতায় নেই, ক্ষমতায় থাকা অবস্থাতে তিনি যতভাবে সম্ভব পারপাস সার্ভ করেছেন। এখন তিনি ক্ষমতা নেই, তার বিরুদ্ধে অভিযোগ আসছে, একের পর এক অভিযোগ, শত শত কোটি টাকার অভিযোগ। আরও মজার ব্যাপার খেয়াল করে দেখেন, বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, সেই সময় বলা হচ্ছে, কেউ বলছে তিনি সপরিবারে দুবাই চলে গেছেন, কেউ বলছে তিনি সপরিবারে সিঙ্গাপুর চলে গেছেন। গণমাধ্যম সংবাদ প্রকাশ করছে বেনজির আহমেদের যে 33টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই জব্দ করার আগেই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো খালি করে ফেলা হয়েছে। তার মানেটা কি? যদি সত্যি হয়ে থাকে যে তিনি বিদেশে পালিয়ে গেছেন, তিনি বিদেশে চলে গেছেন, তাহলে তিনি বিদেশে যেতে পারলেন কিভাবে? কোনো নিষেধাজ্ঞা ছিল না, কিন্তু সরকারের সচেতন থাকা দরকার ছিল। 33টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ যদি সত্যি হয়ে থাকে, তাহলে এখানে বাংলাদেশ ব্যাংক কী করলো, সংশ্লিষ্ট ব্যাংক কী করলো? এটা তো সন্দেহজনক লেনদেন, সন্দেহজনক গতিবিধি, এটা ভাবার যথেষ্ট সুযোগ ছিল। তাহলে এই ক্ষেত্রে কি সেটা ভাবা হয়েছে? তার চেয়েও বড় কথা, সত্যিই কি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো থেকে অর্থ সরিয়ে নেওয়া হয়েছে? যদি সরিয়ে নেওয়া হয়ে থাকে, তাহলে এই গুরুতর প্রশ্নগুলোর উত্তর জানা দরকার। প্রশ্ন হচ্ছে, বা বিষয়টি হচ্ছে যে বাংলাদেশে আমরা শুধু প্রশ্নটাই জানি, আমরা উত্তর জানি না। উত্তর যাদের দেওয়ার কথা তারা উত্তর দেন না। একটা প্রশ্ন করলে তারা উত্তর দেন ঘুরিয়ে ফিরিয়ে। বেনজির আহমেদের দুর্নীতির প্রসঙ্গ আসলে এসি কোহিনুরের সঙ্গে তুলনা করা হয়, প্রশ্নের উত্তর পাওয়া যায় না। তো বাংলাদেশে কবে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে? ওবায়দুল কাদেররা কথা বলবেন, কথা বলে প্রশ্নের উত্তর দেবেন, আরেকটা প্রশ্ন না করে, সেটা মানে জনমানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।